নমস্কার বন্ধুরা, আজ সোমবার আর এখন সকাল 6টা। হাজব্যান্ড অফিসে বেরিয়ে যেতে আমিও একটু ঘরের সামনেটায় হাঁটতে বেরোলাম। তিন্নির স্কুল এখনও শুরু হয়নি, সামার ভ্যাকেশন চলছে, আর আমার স্কুলেও তাই। সেই জন্যই অনেকটাই ফ্রি এখন আমি। আগেরটা যেমন ব্রোগেনভেলিয়া গাছ ছিল, এগুলো আবার অন্য গাছ, কেমন ব্লু কালারের ফুল ফুটেছে। দেখে তো মনে হচ্ছে সবে গতকাল বা পরশুই কাটিং করেছে, না হলে পুরো ফুলে ভরে থাকে এই জায়গাগুলো। এই যে এইগুলোই তো আমাদের বিল্ডিং। সামনেটাতেই এই 20-25 মিনিটের মতন একটু হেঁটেই এবার ঢুকে যাচ্ছি। বেশ গরম এই ভোরবেলাতেই। একটা কাপের মধ্যে একটু জল দিয়ে রাখছি, কি সুন্দর লাগছে না ফুলগুলো। আমাদের সামনের রাস্তাটায় শুধু এই পিঙ্ক শেডের ফুল, অন্যদিকে না বিভিন্ন কালারের ব্রোগেনভেলিয়া আছে। নেক্সট দিন দেখাবো তোমাদের। পিঙ্কের সাথে দেখো এই পার্পল কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। এবার সকালের চাটা খেয়েই ঘরের সব কাজ শুরু করতে হবে। প্রচুর কাজ, কোথাও থেকে ফেরা মানে তো বুঝতেই পারছো। এক তো সুটকেস আনপ্যাক করে জিনিস গুছানো, জামা কাপড় কাচা, মেলা, তোলা, আর এক হলো ওই 1 মাস যে ছিলাম না, ঘরে সব বাজারপত্র গতকাল করে এনেছি, সেগুলো গুছিয়ে তোলা। সবজি সব ফ্রিজে ঢুকিয়ে ফলগুলো বাইরেই রাখছি। এখানে এখন এই সবজি বাজারে বা ফলের বাজারে এরকম কাঁচা কাঁচা খেজুর কিনতে পাওয়া যায়। গাছ থেকে খেজুর পাড়ার এটাই টাইম আর কি। খানিকটা কাজ গুছিয়ে এসে ফল কেটে এবার আবার ফল খেতে খেতে আরও কিছু কাজ করব, তারপরে দুপুরের রান্না সারবো আজকে। বাড়ি থেকে আসার সময় প্রচুর জিনিস নিয়ে আসি যেগুলো এখানে পাওয়া যায় না। সেই রকমই এবার পাবদা মাছ ভেজে গোটা কয়েক নিয়ে এসেছি। এখন 2 পিস বার করে ঝোল বানাবো, আমার আর বরের জন্য। তিন্নির জন্য আবার অন্য মাছ, সেই মাছ খাবে না। এখানে জ্যান্ত বা টাটকা ফ্রেশ মাছ বলতে সব সি ফিশ, আর বাকি যেসব মাছ কিনতে পাওয়া যায় সেগুলো ফ্রোজেন অবস্থায়, মেনলি বাংলাদেশ থেকে আসে। এই ফ্রোজেন মাছের আর কি টেস্ট থাকে, তবু এগুলোই কিনি বাধ্য, কেননা সি ফিশের গন্ধ আমরা খুব একটা খেতে পারি না। শুধু স্যামন মাছটাই খেতে ভালোবাসি আমরা সবাই, আর চিংড়ি, পমফ্রেট এটা ফ্রেশ পাওয়া যায়। বাঙালি তো একবেলা তো মাছ চাই। হয়ে এসছে রান্নাটা। পাবদা মাছ হতে তো খুব বেশি সময় লাগে না, লাস্টেই কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আজকে একদম পাতলা ঝোলই করলাম, নেক্সট দিন না হয় একটু সর্ষে বাটা বা কিছু দিয়ে ঝাল ঝাল বানাবো। তিন্নির জন্য অন্য মাছ বলছিলাম না, এই যে স্যামন ফিশ, একমাত্র এই মাছটাই খেতে ভালোবাসে। তা বাড়ি গিয়ে তো আর এই মাছটা পায়নি, 1 মাস আর কি খেতে পায়নি, তাই এসেই বলছে স্যামন মাছ কিনবে। টক দই, আদা রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি। খাওয়ার সময় গ্রিল করে দেবো, মানে ওই এয়ার ফ্রায়ারেই হয়ে যাবে আর কি। এইরকম গ্রিল করে খেতেই সবচেয়ে ভালো লাগে। এছাড়াও আমরা ঝোল ঝাল সব রকমই খাই, বেশ ভালো লাগে। আর বিদেশিরা তো পারলে কাঁচাই খায়, হালকা সেদ্ধ করে এই ব্যাস এই সালমান খেয়ে নেয়। আরেকটা 5 মেশালি সবজির তরকারি করছি। সত্যি আজ 5 রকম সবজি আছে দেখছি। এর সাথে আমি অবশ্য বেগুনও দিই, তবে আজ আর বেগুনটা নেই। এখানে এখন আসলে এত গরম না, সবজিও ভালো পাওয়াই যাচ্ছে না। 35 থেকে 40 ডিগ্রি তো নর্মাল টেম্পারেচার, কখনো কখনো মাঝ দুপুরে 50 ডিগ্রি অবধি চলে যাচ্ছে। এই জুলাই আগস্ট 2 মাস দুপুরবেলায় সমস্ত আউটডোর ওয়ার্ক বন্ধ রাখে। সেই জায়গায় আর্লি মর্নিং বা লেট নাইটে কাজ হচ্ছে, কিন্তু দুপুরে বাইরে ওপেন এরিয়ায় থাকাটা এখানে স্ট্রিক্টলি বারণ। অনেক ওয়ার্কার্সরা আছে যারা পার্সোনালিও কাজ করে, যেমন আমাদের গাড়ি ধোয়ে, তারাও যদি দুপুরবেলা কাজ করে তাদেরকেও, মানে পুলিশ এখানে সবসময় ঘোরে আর কি, তাদেরকেও বারণ করা হচ্ছে। সবজির তরকারিটাও হয়ে গেল, নামানোর আগে শুধু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। বাঙালির ঘরে এইটুকু রান্না তো করতেই হয়, তাও তো আজ আমায় ডাল বানাতে হলো না। আসার দিন আমার এক বন্ধু এত খাবার দিয়েছিল যে ডাল শুক্তো সব রয়ে গেছে। তিন্নির মাছও ভাজা হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। ভিডিওটা আজ এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে।
সবাই খুব ভালো থেকো। টাটা।